একটি খুশির সংবাদ, আমার আমানুল্লাহ চাচার ঘোড়া হারিয়ে গিয়েছিল ঈদের 2 দিন আগে। সেই ঘোড়া পাওয়া গেছে, এই কথা শুনে বাড়ির সবাই খুশিতে আত্মহারা। তোমাদের ঘোড়া বলে পাওয়া গেছে, তুমি কি খুশি হয়েছে? অনেক। যাও ঘোড়া আগে নিয়ে এসো। হ্যাঁ, ঘোড়ার খবর পেলাম, ঘোড়া বলে ওইদিকে গেছিল আনতেছে। হ্যাঁ, তাতে কি আমানুল্লাহ ঘোড়া পাওয়া আপনি খুশি আছেন? কে না, আমানুল্লাহ ঘোড়া পাইছে, এটা কি শুনে আপনি খুশি? যাক আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ হ্যাঁ, নিবের বাপি উঠতে হয়ে গেছিল, আবার উঠতে পাইছে। আর ওই যে ওখানে নিবের মাও এই ঘোড়ার জন্য খাবার দাবার নাস্তা ব্যবস্থা হচ্ছে দুপুরের। আপনার ভাইয়ের যে ঘোড়া হারা ছিল, এতে আপনি চিন্তিত ছিলেন। এই ঘোড়া পাওয়া গেছে, এতে কি আপনি খুশি হয়েছেন শুনে? তাহলে ওই কালকে ওই আপনার ঘোড়া আসতেছে, আমরা ঘোড়া আসার অপেক্ষায় আছি। সবাই ঘোড়া দেখবেন সবাই। আচ্ছা, ঘোড়ার মালিকের স্ত্রী এখন কি করেন? ঘোড়ার খাবার গোছ করতেছে। ঠিক আছে, এই হচ্ছে ঘোড়ার থাকার জায়গা। আর ঘোড়ার জন্য খাবার তৈরি করা হচ্ছে, কারণ ঘোড়া প্রায় 5 দিন হলো কিছুই খায় না, অনাহারে আছে, দেশে দেশে ঘুরতেছে। এই ঘোড়া আসলে আপনাদের ঘোড়া সহ ছবি দেখাবো। এই সেই ঘোড়ার লাগাম, লাগাম বাড়িতে থুয়ে ঘোড়া হারিয়ে গিয়েছে। আজকে এই ঘোড়াকে পাওয়া গেছে, আমরা এই ঘোড়ার সন্ধান আপনাদেরকে জানাবো। এটা ঘোড়ার আসল মালিক। তাছে মা, আপনি ঘোড়া পায় কেন খুশি হয়েছেন? যাই ভালো, এতদিন চিন্তাটা ছিলেন। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনি ঘোড়া পাওয়া গেছে, আপনি ঘোড়া নিয়ে আসতেছে, এই সংবাদ পাচ্ছি আমরা। তো ঘোড়ার জন্য খাবার রেডি করেন। ঘোড়া অনেক ক্লান্ত, আজ 4-5 দিন কিছু খায় না। হ্যাঁ, আসলে পরে অনেক খাবার দিন। যান, ঘোড়ার জন্য খাবার ব্যবস্থা করেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাদ্দাম মামা। সাদ্দাম মামা, এই যে আমাদের চাচার যে ঘোড়া হারিয়ে গেছিল, এই ঘোড়া পাইছে, পাওয়ার কি আপনি অনেক খুশি হয়েছেন? যাই ভালো হয়েছে। ঘোড়ার জন্য অপেক্ষায় আছেন, ঘোড়া তো এখনো আসতেছে না। কত দূর আছে? মাপতলার কথা বললো। আপনি ঘোড়া হারাত অনেকে খুশি হয়েছে, অনেকে দুঃখ পেতেছে। কিন্তু একটা মানুষের প্রতি মানুষের যতটুকু ভালোবাসা না আছে, আপনাদের ঘোড়ার প্রতি আপনাদের অতটুকু ভালোবাসা আছে। মানুষ বেইমানি করে, কিন্তু আবল্লাহ বেশাত কখনো বেইমানি করে না মানুষের সাথে। এটা কি বাস্তব নাকি? এই মাত্র আমরা অপেক্ষা করতে করতে আমাদের ঘোড়া, আমাদের সালমা পা আছে, নিয়ে আসতেছেন। ঘোড়াওয়ালার মেয়ে যে, সে ঘোড়া নিয়ে আসতেছে। সে কইগাতি গেছিল ঘোড়া, এই কইগাতি থেকে ঘোড়া নিয়ে আসতেছে। হ্যাঁ, শেরপুর বগুড়া কইগাতি, ওখান থেকে আমাদের ঘোড়া উদ্ধার করে আনলো। আমাদের ঘোড়া সোয়াত আর ওনার আম্মু আছে সালমা বেগম। হ্যাঁ, এই যে ঘোড়া নিয়ে আসা হলো। এটা হচ্ছে ঘোড়াওয়ালার বড় মেয়ে, আর এলে ঘোড়াওয়ালা শালি। আর ওই যে ঘোড়াওয়ালা সাইকেল নিয়ে আসতেছে, উনি আজ 4-5 দিন হলো এই ঘোড়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে ঘোড়া খোঁজার জন্য বের হয়েছিল। অবশেষে আজ 5 দিন পরে এই ঘোড়াটা পাওয়া গেল। অশেষ মেহরবানি, ঘোড়াটা যেহেতু পাওয়া গেছে, আমরা সবাই খুশি। বড় আপনি খুশি আছেন ঘোড়া পাওয়া? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। দেখেন ঘোড়ার প্রতি ঘোড়ার মালিকের কত ভালোবাসা, শ্রদ্ধা। ঘোড়া অনেক আবহাওয়া আছে বর্মা, তো না? আগে খাবার দেন, খাবার দেন। গায়ের সাথে গা ডলতেছে, তুমি মানে ঘোড়ার সঙ্গে কদিন খাও না ঠিক মতো? ঘোড়ার চুল কিনে হচ্ছে সালমান শাহর মতো চুল, সামনে ওরা। কোন হারিয়ে আছিল কা?
আমাদের এই ঘোড়া ছোট না দেখেন, ইলিশ সব মেলা যায় ফার্স্ট হয়ে আসেন, ফার্স্ট প্রাইজ নিয়ে আসেন। কিন্তু ঘোড়ার মালিক অত্যন্ত দয়ালু দেখে প্রাইজ বাড়িতে নিয়ে আসে না, যেখানকে প্রাইজ সেখানেই যারা মন খারাপ করে তাদের দিয়ে দেয়। ঘোড়া এখন অনেক ক্লান্ত, অনেক ক্ষুধার্ত, তাই এনে গুঁড়া পানি খাইতেছে। দেখেন মনে হয় লবণ কম হয়েছে, কেমন করে খায়। আমার ভিডিও করে দেওয়া হইতেছে না, ভিডিও করে ফেসবুকে দিয়ে এই জন্যে উনি একটু রাগ করতেছেন। খাও ঘোড়া খা, জানে ভালো গেরস্ত বাসুল একটু।